আমার মা বোনেরা, খবরদার, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন, নিজের মা বাবার মতন দেখবেন। তাহলে আপনি যখন শ্বশুর শাশুড়ি হবেন তখন কিন্তু তারাও আপনার খেদমত করবে। আজকে যদি তুমি না করো গো মা, তাহলে তুমি যখন বুড়া হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, তোমাদেরও কিন্তু তোমার সন্তানেরা দেখবে না। আজকে দেখেন না সন্তানরা যারা অনেক শিক্ষিত, যারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় বড় অফিসার, বড় শিল্পপতি, টাকাওয়ালা, এদের বাপ মা দেখবেন অধিকাংশ আজকাল বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে আছে, আছে না নাই? বৃদ্ধাশ্রমে দেখবেন বড় লোকের বাপ মাই কিন্তু বেশি। এই যে সেদিন দেখলাম পত্রিকায়, ঢাকার বৃদ্ধাশ্রমে একজনের 3টা ছেলে মেয়ে, সব ডাক্তার, ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট, সব বিদেশ থাকে। ওই বাপ সাক্ষাৎকার দিচ্ছে টিভিতে যে আবার 3টে ছেলেকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, কত লেখাপড়া শিখাইছি, কত কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে ওই বিদেশের জমিনে আমি তাদেরকে লেখাপড়া শিখাইছি। কিন্তু আজকে বৃদ্ধ বয়সে আমার সন্তানেরা কেউ আমার খবর নেয় না, কেউ আমার খোঁজ দেয় না যে আমি কেমন আছি, কি খাইতেছি, কি অবস্থা, কেমন চলতেছি। সেই বাবা হাউমাউ করে কান্দে আর ডাকতে বলে, আমি মারা গেলে আমার ওই সন্তানদের খবর দিবা না, তোমরা আমার জানাজা করাবা, তোমরা আমাকে দাফন করবা, ওই সন্তানগুলো আমার আর কোনোদিন দরকার নাই। কেন এমন কথা বলছে? যে সন্তানদেরকে এই যে এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখাইছে, আজকে যদি তারা খবর না নেয়, তাহলে বাপ মার অন্তরে দুঃখ লাগে না? লাগে না? আমার যুবক ভাইয়েরা, নবী আমার বলে গেছেন, উম্মত, খবরদার, খবরদার, বাপ্পার মনে আঘাত দিবা না। আমি আমার বাপ্পার খেদমত করতে পারিনি, আমার বাবার খেদমত আমি করতে পারিনি, আমার বাবাকে তো আমি দেখি নাই, আমার মায়েরও খেদমত করতে পারিনি। আমার মা আমার 6 বছরের কালে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আমার ভাইরা, নবী বলেন, আমি যখন ছোট্ট প্রতিদিন খেলার ময়দানে যায়, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা খেলা করে, আমি কিন্তু খেলায় অংশগ্রহণ করি না। প্রতিদিন খেলার ময়দানে যাই, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, দেখি যার যার মা গুলো আসিয়া, যার যার পিতা গুলো আসিয়া, যার যার সন্তানকে বুকে লইয়া বাড়ির দিকে চলে যায়। আমি একা মুহাম্মদ বসে আছি, আমাকে তো আর কেউ নিতে আসে না। একদিন সন্ধ্যার বেলায় নবী বিনয় বিনয় কান্দে আর ডাক ডাকালে, মা, প্রতিদিন খেলার ময়দানে যাই, কিন্তু আমি খেলায় তো অংশগ্রহণ করি না, আমি শুধু বৈশা বৈশা দেখি। আর প্রতিদিন সন্ধ্যা যখন লেগে যায়, যার যার বাপ মা গুলো আসিয়া যার যার সন্তানকে বুকে লইয়া গেলে চুমো দিয়া গেলে চুমো দিয়ে বাড়ি নিয়ে যায়। আমার বাবা কোথায় গো মা? আমার বাবা যদি থাকতো তাহলে হয়তো ময়দান থেকে আমাকে তলাশ করে নিয়ে যেত। কই রে আমার মোহাম্মদ? আমি না, তাকে কোলে নিয়ে বাড়ি চলে গেছে। যায় ডাকতে বলে, বাবা তুই আর কান্দিস না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, তুই কান্দিস না, পুরনো স্মৃতিগুলো তুই আমাকে আবার মনে করায় দিলি। এই কথা বলে শিশু নবীকে নিয়ে তার দাদার কাছে চলে গেল। যায় বলে, দাদা, আব্বা হুজুর, আপনার নাতি এই যে বাপ দেখার জন্য কান্দে, আপনি একটু কোলে নিয়ে আদর করে দেন, একটু যত্ন করেন, একটু চুমা দিয়ে দেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মা হয়ে তুমি সান্ত্বনা দিতে পারো না, আমি বাবা হয়ে কেমনে তারে সান্ত্বনা দিই? কই তাইলে হুকুম দেন, মদিনায় আমি তার বাবার কবর দেখাতে নিয়ে যাই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আব্দুল মুত্তালিব ডাকতে বলে, যাও বৌমা, তোমাকে পারমিশন দিলাম, যাও উম্মে ইমাম দাসী এবং উট দিয়ে দিলাম, নিয়ে চলে যাও, তার বাবার কবর দেখায় দিয়ে এসো। মা আমেনা শিশু নবী মুহাম্মদকে নিয়ে আর উম্মে ইমাম দাসীকে নিয়ে রওনা দিলেন। বহুত দূর, মক্কা থেকে মদিনা। ওই মদিনায় যাইয়া আব্দুল্লাহর কবরের পাশে শিশু নবী মুহাম্মদকে কোল থেকে নামায়া দিলে। আর ডাকতে বলে, বাবা তুই না বাপ দেখতে চাইছস, বাবার কোলে চলতে চাইছস, যা, ওই যে তোর বাবা আব্দুল্লাহ এখানে শুয়ে আছে, যা বাবা কয়ে ডাক দে, আমি দেখবো তোরে উঠে কোলে লয় নাই। আমার যুবক ভাইরা, বুখারী শরীফের ভিতরে আসছে, আপনার আমার নবী বাবার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার করে করে কান্দে, বাবা, ও বাবা, মক্কার কত মানুষ বাবার কোলে চড়লো,
মক্কার কোন মানুষ বাবার কোলে চললো, আমি তো কোনোদিন বাবার কোলে চলতে পারলাম না। ও বাবা, তুমি এখানে শুয়ে আছো, তুমি একবার কবর থেকে ওঠো, আমাকে একটু কোলে নাও, আমাকে একটু কোলে নিয়ে একটু আদর যত্ন করো গো বাবা। এইভাবে করে আপনার আমার মায়ের নবী শিশু নবী কান্দে, বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কিন্তু মরে যাওয়ার পরে কি কার কোনো খবর আছে নাকি? আমার নবীর কান্না দেইখা কিতাবের ভিতরে আসছে, আব্দুল্লাহ আল্লাহকে বলছিল, আল্লাহ আমার কবরটা একটু ভাঙ্গা দে, আমি একবার উঠিয়া আমার মোহাম্মদকে আমি একটু কোলে নেই। আবার যুবক ভাইয়েরা, এইভাবে শিশু নবী কান্দে। শিশু নবীর কান্না দেখা মদিনার ছোট্ট ছোট্ট পোলাপান গুলো, ছোট ছেলে মেয়ে গুলো মদিনায় জমা হয়ে গেছে। কে কান্দে রে মদিনায় বাপ বাপ বলিয়া। হঠাৎ করে পাশে থেকে একজন ইহুদি হেঁটে যায়, ডাক দে, বলে কি নাম তোমার? কয় মোহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিয়া, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। এই দুরূদ, নবীর নাম শুনলে যদি দুরূদ পড়তে পারেন, তাহলে আমার আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিবে। একটু আস্তে কন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 10টা মর্যাদা বুলন্দ করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার 10টা গুনাহ মাফ হবে, 10টা সওয়াব হবে, 10টা মর্যাদা বুলন্দ করে দেওয়ার মালিক কি? আমার ভাইরা, আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না। আপনি আমি যেরকম ইবাদত করি, আল্লাহ কিন্তু এরকম করেন না। কিন্তু আমার আল্লাহ একটা কাজ করেন। কি কাজ? বক্তারা সবাই যে খুতবার শুরুতে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়ে না? পড়ে না? অর্থাৎ কি, আমার আল্লাহ নবীর নামে কিন্তু দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। তো নবীর নামে আল্লাহ যদি দুরূদ পড়ে, তা আমি আপনি পড়তে পারবো না? পড়লে কি লস আছে? আবার ভাইরা, নবীর নাম যদি ভালোভাবে নেন, তাহলে আপনার আমার কপাল খুলে যাবে। আর যদি নবীর নাম যদি খারাপ ভাবে নেন, তাহলে আবার আল্লাহ তারপরে গজব নাজিল করবে। ঠিক কি না? ওই যে একজন মুসা আলাইহিস সালামের যুগে, মুসা আলাইহিস সালামের একজন হাফেজ, তৌরাতের হাফেজ, যেরকম আমাদের যুগে কোরআনের হাফেজ আছে না নাই? জোরে বলেন, কোরআনের হাফেজ আছে না নাই? তো মুসা আলাইহিস সালামের যুগে ছিল, মুসার পরে যে কোরআন নাজিল হয়েছিল, যেই কিতাব তৌরাত, এই তৌরাতের হাফেজ ছিল। তার নাম হলো হারেস। কি নাম? জোরে বলেন। হারেস। এই হারেস তৌরাত পড়ে, তাকে তৌরাতের প্রায় জায়গায় জায়গায় লেখা আপনার আমার নবীর নাম। আল্লাহু আকবার বলেন। প্রতিটা পৃষ্ঠায় কয়েক জায়গায় আছে নবীর নাম। হারেস চলে যায় মুসা নবীর কাছে, যে ডাক দেব, লোক পয়গম্বর, কিতাব হলো আপনার নাম থাকবে আপনার, কিন্তু আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদের নাম এত জায়গায় কেন? এইভাবে বলতেছে মুসা নবী, ডাকতে বলে, রে হারেস, ওই নবীর ওসিলায় আমি মুসাও দুনিয়াতে আইছি। সুবহানাল্লাহ বলে। ওই নবী না আসলে আমি মুসাও দুনিয়াতে আসতাম না। কিন্তু হারেসের মন ভরে না, ও আবার কিতাব পড়তে যাইয়া যেখানে যেখানে নবীর নাম আইছে, ওই নাম সবগুলো কলম দিয়ে কাইটা দিছে। আবার যুবক ভাইরা, এই কলম দিয়ে যখন কাইটা দিছে, আমার আল্লাহ তারে গুই সাপ বানাই দিছে। কি বানাই দিছে? গুই সাপ। দেখেন, নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তারে গুই সাপ বানায় দিছে। এরপরে গুই সাপ যখন হয়েছে, তখন গুই সাপ ফসফস করে, করে না? দেখেন না, গুই সাপ যখন থাকে, দেখলি মানুষ দেখলি কি ফস 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 করে। গুই সাপ হয়ে গেছে ঘরের ভিতরে। বউ এসে দেখে যে দরজায় গুই সাপ। ওরে বাবা, কি এত বড় গুই সাপ ঘরের ভিতরে! হারেস ডাকতে বলে, দৌড় মারিস না রে বিবি, আমি গুই সাপ না, আমি তোর স্বামী হারেস, ভয় পাইস না, আমি হারেস। বিবি ডাকতে বলে, তোমার এই অবস্থা কেন? কয়, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের নামের সাথে আমি একটু বেয়াদবি করেছি, যার কারণে আল্লাহ আমাকে অভিশপ্ত করে গুই সাপ বানায় দিছে। ভয় পাইস না, যা পয়গম্বর মুসা নবীর কাছে যাই, তার কাছে যে বল, আমার জন্য যেন একটু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন আমাকে আবার মানুষ বানায় দেয়। হারেসের স্ত্রী সন্তানরা চলে গেছে মুসা নবীর কাছে, যাই বলতেছে, ওগো পয়গম্বর,
আপনার আশেক হারেসকে আল্লাহ তাআলা তারে গুইসাপ বানায় দিছে, আপনি একটু দোয়া করেন যদি আল্লাহ তারে মানুষ বানায় দেয়। মুসা নবী দোয়া করে, আল্লাহ আমার হারেসকে তুমি ভালো বানায় দাও, আমার হারেসকে তুমি মানুষ বানায় দাও। আল্লাহ ডাকতে বলে, রে মুসা, ও যদি আমার সাথে বেয়াদবি করতো আমার কাছে ক্ষমা চাইলে আমি তাকে ক্ষমা করে দিতাম, কিন্তু ও এমন একজনের সাথে বেয়াদবি করেছে যিনি হলেন আমার দোস্ত, আমার বন্ধু, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করেছে, সুতরাং আমি মাফ করতে পারবো না। এবার মুসা নবী ডাকতে বলেন, হারেস আল্লাহ মাফ করবে না, সেই নবী মাফ না করলে। হারেস এবার ডাকতে বলো, পয়গম্বর তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আমাকে সেই আখিরি জামানার নবী দুনিয়া আসা পর্যন্ত যেন আমাকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, এবার মুসা নবী দোয়া করলেন, আল্লাহ তাহলে তুমি আমার হারেসকে তুমি নবী আসার আগ পর্যন্ত তাকে হায়াত বাড়ায় দাও। আল্লাহ ডাকতে বলে, ঠিক আছে মুসা যাও, আমি তার হায়াত বাড়ায় দিলাম, তার দোয়া কবুল করলাম, তোমার দোয়া। মুসা নবী ডাকতে বলেন, রে হারেস তোর হায়াত বেড়ে গেছে, তুই আখিরি জামানার নবী আসা পর্যন্ত তুই দুনিয়ায় থাকতে পারবি। আমার ভাইরা, হারেস ওইভাবে বাস করে, সারাদিন পানির ভিতরে থাকে। গুই গিরাল কোথায় থাকে, গুই সাপ কোথায় থাকে, পানির ভিতরে, পচা পানির ভিতরে, নোংরা পানির ভিতরে ওখানে থাকে। ওখানে থাকতে থাকতে দীর্ঘদিন মুসা নবী চলে গেছেন, এরপরে ঈসা নবী, এরপরে ঈসা নবীর 570 বছর পরে আপনার আমার নবী দুনিয়াতে আসছে। এরপরে আসার পরে আপনার আমার নবী যখন মক্কা নগরীতে যখনই আবিষ্কৃত হলেন, যখন তিনি ঘোষণা হয়ে গেল সারা বিশ্বে আপনার আমার নবী দুনিয়াতে আগমন করেছেন, ওই হারেস সেই দূর থেকে বুকে হাইটে হাইটা একদিন, 2 দিন, 3 দিন, 3 মাস ধরে হেঁটে হেঁটে মদি মক্কায় আইসে নবীর কাছে ক্ষমা চান। ও আমার নবীর উম্মত, কোন নবীর উম্মত আমরা একটু চিন্তা করিয়া দেখছো? আগের জামানার নবীরা পর্যন্ত দরখাস্ত করে গেছে, গে আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে কতই না ভালো হতো। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? নবী বলছেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। নবী বলেন, আমার উম্মত হলো সর্বজাতির ভিতরে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ।